দাজিয়া উত্তরবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টের পাহাড়ের কোলে অবস্থিত একটা ছোট্ট ভিলেজ। আর এই ভিলেজের মধ্যেই রয়েছে একটা হোমস্টে। হোমস্টের চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আপনাদের যেন নিমেষেই মুগ্ধ করে তুলবে। সকাল হলেই মেঘে ঢাকা আকাশ, সন্ধ্যা নামলেই ঘন কুয়াশা, আর রাত নামলেই ঝিরিঝিরি শব্দে বৃষ্টি। তবে এই হোমস্টের কোনো নাম না থাকলেও এই হোমস্টেকে দাজিয়া ভিলেজের প্রায় সব মানুষই লালিত দাজু বা লালিত ভাই হোমস্টে নামে পরিচিত। তবে শিলিগুড়ি থেকে দাজিয়ার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। তবে এই ট্যুরে আমার কোনো অসুবিধাই হয়নি, কারণ এই ট্যুরটা আমি করেছিলাম চলো অফবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। সুরবাবু এবং আশিসবাবু টোটাল ট্যুরের ব্যবস্থা কিন্তু ওনারাই করে দিয়েছিলেন। তবে আপনারা কিন্তু চাইলে বাইক রাইড করেও এই হোমস্টেতে পৌঁছাতে পারেন। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আরও একটা অফবিট প্লেস এবং হোমস্টের খোঁজে বেরিয়ে পড়লাম। চাইলে কিন্তু এই অফবিট প্লেসটাও আপনারা পরের দিন ট্যুর প্যাকেজে রাখতে পারেন। চলুন রওনা দেওয়া যাক গন্তব্যের উদ্দেশ্যে। সময় 3:30। আমরা তাবাকোশি হোমস্টে থেকে বৃষ্টিকে মাথায় করে রওনা দিলাম দাজিয়ার উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। তবে একটা দিন এই তাবাকোশি হোমস্টেতে থাকার পর দাজিয়াকে পরের দিন ট্যুরে রাখতে পারেন। তারপর সুন্দর মেঘে ঢাকা পাহাড়, সুন্দর চায়ের বাগান, গায়ে দেওয়া রেনকোট সাথে নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে দাজিয়া আসার পথে সুন্দর চায়ের বাগানের মধ্যে দিয়ে অনেক ছোট বড় ভিউ পয়েন্টও রয়েছে। চাইলে ওই ভিউ পয়েন্টগুলোও আপনারা দেখে নিতে পারেন। চাইলে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনারা আপনাদের প্রিয় মানুষের সাথে কিছুটা টাইম কাটিয়ে নিতে পারেন। তবে আজকে আমার প্রিয় মানুষ বলতে এই পাহাড় আর এই পরিবেশ। তবে কথা দিচ্ছি আমার সেই সমস্ত দর্শকদের যারা স্লো ট্রাভেলার, যারা পাহাড়ে বাইক চালাতে ভালোবাসেন বাট বাইক চালাতে পারেন না, হয়তো কোনো এক জায়গায় গিয়ে সমস্যা, সেই ব্যবস্থাও কিন্তু করে থাকেন এই চলো অফবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সুরবাবু এবং আশিসবাবু। ওনারা ওনাদের স্কুটি রাইড করে আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে পৌঁছে দেবে আপনাদের স্বপ্নের জায়গায়। ঘড়ির কাঁটা তখন প্রায় 5টার ঘর পার করেছে। বৃষ্টি হওয়ার কারণে ঘন্টা দেড়েক লেট হওয়ার কারণে আমরা সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে সুন্দর ভিলেজের মধ্যে দিয়ে সূর্য তখন প্রায় অস্তাচলে আমরা এসে পৌঁছালাম আমাদের দাজিয়ার হোমস্টেতে। তবে হোমস্টেতে পৌঁছানো মাত্রই লালিত ভাই আমাদের রাতের ডিনারের জন্য রেডি করছিলেন দেশি চিকেন। তবে জানতে পারলাম এই ভিলেজে ব্রয়লার চিকেন চলে না। তবে ব্রয়লার চিকেন না চললেও রয়েছে এই ভিলেজে দেশি চিকেন। তবে এনারা কিন্তু গেস্টদের দেশি চিকেন খাইয়ে থাকেন। সময় 5:20। তারপর আমরা আমাদের হোমস্টের ললিত ভাই আর সুবিদ্যার স্কুটি চড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আজকে আমাদের বেরিয়ে পড়লাম দাজিয়ার লোকাল সাইট সিনে। তবে লোকাল সাইট সিন বলতে যেটা আমাদের প্রথমেই মাথায় আসে পাহাড়, ঝর্ণা। তবে আজকে কিন্তু তেমনটা নয়। আজকে আমরা দেখে নেব ব্রিটিশদের আমলে তৈরি পাহাড়ের মাঝে ঝুলন্ত ব্রিজ, আর ব্রিজের মধ্যে দিয়ে বয়ে গেছে, ব্রিজের নিচে দিয়ে বয়ে গেছে সুন্দর এক নদী। এছাড়াও দেখে নেব দার্জিলিংয়ের যেখান থেকে জল সাপ্লাই হয়ে থাকে, আমরা দার্জিলিং গেলে যে জল খেয়ে থাকি। এছাড়াও মেঘে ঢাকা পাহাড়, তার মাঝেই রুদ্রাক্ষের বৃক্ষ। সময় 5:50। চলে এলাম দাজিয়ার লোকাল সাইট সিন করতে। এই চলো অফবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদেরকে প্রথম দাজিয়ার একটা লোকাল গ্রামে নিয়ে আসবেন। আর লোকাল গ্রামে আসার পর প্রথম আপনারা যেটা দেখতে পাবেন সেটা ওটা ব্রিটিশ আমলে কিন্তু এই ব্রিজ তৈরি হয়েছিল। আর এটা কিন্তু সম্ভব একমাত্র এই চলো অফবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দ্বারাই, কারণ এই ব্রিজ হয়তো আপনারা প্রথম এই ইউটিউবের খাতায় দেখতে পাবেন শুভ ক্রিয়েশন ব্লগের মাধ্যমে, যেটার মধ্যে দিয়ে আপনারা যখন হাঁটবেন ব্রিজ কিন্তু অটোমেটিকলি দুলতে থাকবে। আমাদের যে দাজিয়ার হোমস্টে রয়েছে এটা কিন্তু টোটালি লোকাল একটা গ্রামের মধ্যে।
চলে এলাম দ্বিতীয় সাইট সিনে। লোকাল মার্কেটের জল কিন্তু এই জায়গা থেকেই সাপ্লাই হয়ে থাকে। আমরা লোকাল সাইট সিন সেরে আসার পর ইনটেক ব্রিজ পার করার পর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের যে হোমস্টে দাদা রয়েছেন ললিত ছেত্রী, তিনি বললেন যে এই জায়গাটাতে নাকি মানে রুদ্রাক্ষের ফলও নাকি পড়ে থাকতে দেখা যায়, মানে এখানে রুদ্রাক্ষের গাছও রয়েছে। তা সেই সম্বন্ধে দাদার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। এই হচ্ছেন দাদা আমাদের হোমস্টের। यहाँ पर जो रुद्राक्ष का जो इंटेक से आते हैं हम, उसके बाद जो रास्ते में ये रुद्राक्ष का पेड़ मिलता है, बहुत सारा मिलता है। जो भगवान पे आस्था रखता है तो यही है रुद्राक्ष का पेड़। और इधर तो बहुत सारा है, इधर भी बहुत सारा है। ये कहीं नहीं मिलता, ये धजिया में मिलता है रुद्राक्ष का पेड़। आप इसका सीजन में से इसका जो दाना है वो ले जा सकते हैं आप लोग यहाँ आके। সামনে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে, আমরা এখন হোমস্টেতে ফিরে যাচ্ছি আমাদের লোকাল সাইট সিন করে। ঘড়িতে বেজে 6:45, আমরা লোকাল সাইট সিন সেরে চলে এলাম আমাদের রুমে। চলুন আমাদের এই দাজিয়ার হোমস্টের রুম ট্যুরটা আপনাদের একবার করিয়ে নিই। আমরা রুমের ভেতরে প্রবেশ করি। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট বৈঠকখানা, যেখানে আপনারা 4 থেকে 5 জন কিছুটা টাইম এখানে আমরা কাটিয়ে নিতে পারবেন। আর বসে আছেন আমাদের দাদা, আমাদের চলো অফবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। যেদিকে এখানে একটা রুম রয়েছে আর এই একটা রুম, দুটো রুম রয়েছে এই হোমস্টের। একদম শান্ত নিরিবিলি লোকাল ভিলেজের মধ্যে এই হোমস্টের ভেতরে রুমে প্রবেশ করি। এখানে রয়েছে 2 করে 4টে পিলো, আর এই হচ্ছে বেড, 2 করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এই হচ্ছে টি টেবিল। আর এখানে রয়েছে কিন্তু ছোট্ট একটা সোফা, যেখানে আর সামনে রয়েছে অ্যাটাচ বাথটাও তোমাদের দেখিয়ে দেবো। লাইটের ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর, বেশ নিট অ্যান্ড ক্লিন। তোমাদের তো এই রুমটা দেখালাম, এছাড়াও এখানে রয়েছে আরও একটা রুম। চলো এই রুমে প্রবেশ করা মাত্রই এখানটায় রয়েছে বেড, ওখানটায় রয়েছে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট, এছাড়াও 2 করে 4টে পিলো। আর প্রবেশ করি, এখানে রয়েছে অ্যাটাচ ওয়াশ, অ্যাটাচ ওয়াশ, বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এই পাশে রয়েছে কিন্তু একটা সোফা, একটা টি টেবিল, লাইট জ্বলছে, বেশ নিট অ্যান্ড ক্লিন। সময় 10:30। সকাল থেকে জার্নি করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে পড়া মাত্রই ললিত ভাইয়া ডেকে পাঠালেন ডিনার টেবিলে যাওয়ার জন্য। আর ডিনার টেবিলে আসার পরই উনি কিন্তু সমস্ত জিনিসের আয়োজন এই মুহূর্তে করে ফেলেছেন। দেখাচ্ছি আপনাদেরকে ডিনারে কি আয়োজন রয়েছে। একদম গরম গরম ভাত। और इधर है सर, ये है लोकल चिकन। अच्छा, और ये है सर भिंडी का सब्जी, একদম भिंडी। और इधर है सर ये हमारा, এই হচ্ছে ভেন্ডি, আর এই হচ্ছে লোকাল চিকেন। और ये सर हमारा ये है, ये लोकल हम जस्ट चाइनीज बोलता है, हम लोग नेपाली ऐसे खाता है जैसे मिक्स। ये आप टेस्ट कर सकते, इसमें मशरूम, येलो के कैप्सिकन, रेड कैप्सिकन और फिंग। আর তার সাথে রুটিও রয়েছে। আপনারা যারা ভাত খেতে চাইবেন না, রুটিও কিন্তু আপনাদের জন্য ব্যবস্থা এই ললিত ভাইয়া এই গেস্ট হাউসে করে থাকেন। অসংখ্য ধন্যবাদ এই ললিত ভাইয়াকে। খাবার টেস্ট করা যাক। চলে এলো এই আজকে আমাদের দাজিয়া হোমস্টের রাতের ডিনার। ললিত ভাইয়া কিন্তু পুরোটাই নিজের হাতে তৈরি করেছেন। আর এই হচ্ছে আমাদের রাতের আজকে ডিনার। এখানে রয়েছে কিন্তু একদম দেশি চিকেন, তার সাথেই এখানে হচ্ছে একটা মাশরুমের সবজি, পেঁয়াজ দিয়ে বেশ গ্রেভিভাবে তৈরি করেছেন। আর এই হচ্ছে কিন্তু মানে ভেন্ডির একটা সবজি। আর এখানটায় রয়েছে কিন্তু বেশ পুরু ডাল, কত পুরু দেখুন ডালটা, মিক্সড ডাল, একদম মিক্সড ডাল কিন্তু এনারা করে থাকেন। এখানটায় রয়েছে স্যালাড, আর এখানটা তো ভাত, কিন্তু যে কোনো মন একটা কিন্তু আপনারা চাইলে খেতে পারেন। প্রথমেই আমরা যেটা শুরু করব বাঙালির ডাল, এই যে ডাল দিয়ে শুরু করা যাক। প্রথমেই ডাল ভাত দিয়ে শুরু করা যাক। দারুণ দারুণ মিক্সড ডাল, মানে সত্যি দারুণ লাগছে। সত্যি আপনাদেরকে এই স্বাদ টেস্ট করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই ললিত ভাইয়ার হোমস্টেতে। মানে মিক্সড ডালটা দিয়েও কিন্তু আপনারা রাতের রুটিটা ট্রাই করতে পারবেন। এরকম একটা মিক্সড ডাল দারুণ সুন্দর। তার সাথে রয়েছে এরকম দেশি চিকেন। তাহলে কি ছাড়া যায়? চলুন শুরু করা যাক।
দারুণ দারুণ। তার সাথে রয়েছে কিন্তু ভাত রুটি, কোনো কিছুরই কিন্তু অভাব নেই, সমস্ত কিছুটাই কিন্তু আমরা ট্রাই করতে পারেন। এই মাত্র আমরা একটা সুন্দর ডিনারের সঙ্গে সাক্ষী থাকলাম। আর এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে ललित भैया। ललित भैया, अगर आप कलकत्ता से कोई गेस्ट आए तो उसके लिए आप খানে মে क्या क्या देते हो? প্রথম দিন পৌঁছাবেন তাদেরকে তো আপনারা সাইট সিন, অবশ্যই লোকাল সাইট সিন করাবেন। তারপর সন্ধেবেলায় কি থাকছে? ইভিনিং इवनिंग इवनिंग आप लोग आते आते ही चाय और बिस्किट होगा, ये नया फ्रेंच फ्राई खाएंगे। हाँ। और फ्रेंच फ्राई खाने से ना आप लोग चिप्स खाएंगे, इधर का बना हुआ है चिप्स फिर वो से खाने से आप लोग को चाय के साथ स्नैक मिल जाएगा। और रात को डिनर में तो अच्छा ही खिला देंगे রাতে তো ডিনার থাকছেই, তার সাথে দেশি চিকেন। আপনি তো বললেন অবশ্যই ব্রয়লার এখানে হয় না। তার সাথেই কিন্তু ওনারা এই যে জায়গাটা রয়েছে, দারুণ একটা রান্নাঘর, এই যে দারুণ একটা রান্নাঘর, বাঙালি রান্নাঘরে কিন্তু এনারা সমস্ত কিছু আয়োজন করে থাকেন। চাইলে এখানে কিন্তু আপনারাও রান্না বান্না করে খেতে পারেন। তারপরের দিন ব্রেকফাস্ট তো অবশ্যই পাচ্ছেন গেস্টরা, তাই না? গুড মর্নিং ফ্রম দাজিয়ার ললিত ভাইয়ের হোমস্টে। আমরা সকাল সকাল বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, যেহেতু হাতে টাইম অনেকটা কম, আরও একটা জায়গা যেতে হবে আমাদেরকে। তাই ললিত ভাইয়া নিয়ে চলে এলেন আমাদেরকে টি। এই হচ্ছে ব্ল্যাক চা দিয়ে শুরু করবো আজকের সকাল। ব্ল্যাক টি না ভাইয়া? ওনারা চা দিয়ে গিয়েছিলেন, চাটা একটু আগে শেষ করলাম সকালে উঠেই। আর এই হচ্ছে ওনাদের আজকে সকালের ব্রেকফাস্ট। বাড়িতে হাতে গড়া রুটি, তার সাথে লাল লাল আলুর দম। আর সব থেকে যেটা ব্যাপার, এরা ঘরোয়া পরিবেশে রান্না বান্না করে থাকে, তো তার জন্য কিন্তু এনাদের খাবার দাবারের যে টেস্ট, সেটাও কিন্তু আরো দারুণভাবে, মানে টেস্টটাও কিন্তু দারুণ পাওয়া যায়। কি সুবিধা, তাই তো? একদম একদম দারুণ টেস্ট। মানে ললিত ভাইয়ের হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, রওনা দেব বাড়ির দিকে। তার আগে পরিচয় করে দিই ওনাদের সাথে, যারা আমাদেরকে 24 ঘন্টা পরিষেবা দিয়ে গেছেন এই হোমস্টে থেকে। প্রথমেই পরিচয় করে দিই, আমাদের এই হচ্ছেন ললিত ভাই, এই হচ্ছে ওনার স্ত্রী। আর আজকে আমি যার সাথে ট্যুর করছি, এই হচ্ছে সুবীর দা, চলো অফবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। 24 আওয়ার্স পরিষেবা দিয়ে গেছেন এই হোমস্টের। এই হচ্ছেন দাদা এবং দিদি ললিত ভাই আর ওনার স্ত্রী। नमस्ते ललित भैया। नमस्ते। एक बार धजे घूमने के लिए आइए, यहाँ का जो आनंद है, यहाँ का जो नेचर के साथ आप लोग भी घूम के थोड़ा आनंद लीजिए। आप लोग का धजे में सबको निमंत्रण करते हैं हम, एक बार घूमने के लिए जरूर आइए। एकदम ললিত ভাই সবকে নিমন্ত্রণ করলো। কলকাতা থেকে তোমরা যারা আসবে অবশ্যই সুবিধার সাথে কন্ট্যাক্ট করবে। আর এই যে প্রকৃতি, এই যে নেচার চারিদিক, তার সাথে ওনারা বেশ ভালোভাবে আমাদের পরিষেবা দিয়ে গেছে এবং আপনাদের সাইট সিনও করিয়েছে। এখান থেকে আমরা যারা বাইক নিয়ে আসবেন, বেশ সুন্দর গাড়ি পার্কিংও জায়গা রয়েছে। চলুন এই প্রকৃতি, এই নেচার এবং এই হোমস্টেকে বাই বাই জানিয়ে আমরা রওনা দেব বাড়ির দিকে। আর আবার অবশ্যই কোনো একটা টাইমে আসবো, এই হোমস্টেতে থেকে যাব 2 দিনের জন্য। বাই বাই। আগামী দিন আমরা যারা কলকাতা থেকে এই দার্জিলিংয়ের দাজিয়ার এই হোমস্টেতে আসতে চাইছেন, অবশ্যই একবার চলো অফবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সুবীরদাকে কল করে অবশ্যই একবার আপনাদের ট্যুর প্যাকেজ জেনে নেবেন কত কি খরচ হতে পারে। আর অবশ্যই আমার জন্য কিন্তু আপনাদের ছাড় থাকছেই, অবশ্যই আমার জন্য আপনাদের কিন্তু ডিসকাউন্ট থাকছেই। চলুন দেরি করবেন না, চলে আসুন এই সুন্দর একটা জায়গায় কিছুটা দিন কাটিয়ে যান। চলুন রওনা দেব বাড়ির দিকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।